হ্যাঁ এখন চলো তাহলে আমরা আমাদের কাজে যাই। ওকে, আমাদের কাজ হলো দেখো শুরু করলাম এক্সারসাইজ কত 7, এক্সারসাইজ 7 হায়ারম্যান, 7 হায়ারম্যান। প্রবলেম নাম্বার 14 থেকে শুরু করব। 14, হ্যাঁ 14 এ কি বলছে দেখো, 14 এ বলছে এক্সপ্রেস দ্য গিভেন রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশন রেশনাল ফ্র্যাকশন। তাহলে এখন দেখো 0 এ নাম্বার 1 নাম্বার আমাদের এখানে এটা আছে 0 পয়েন্ট কত 27, এই যে ডেসিমাল। তো এটা কত হলো 0.27272727 কন্টিনিউয়াস। তো এইটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি 0.27 প্লাস 0.2027 প্লাস 0. হ্যাঁ এবার আছে 27, এভাবে ডট ডট কয়টা 2টা 3টা পেয়ার নিলে হবে, 1টা 2টা 3টা পেয়ার নিলাম, বাকিটা ডট ডট। দেখো আমরা এভাবে লিখতে পারি না, প্লাস করো দেখো আবার যা তাই হবে। এটা প্লাস করে ফেলো দেখো যে একই হবে। ওকে সবাই আসতেছে। হ্যাঁ এটাকে প্লাস করো দেখো যে আমরা এটাই পাবো, প্লাস করো দেখো এটা পাবো, কন্টিনিউয়াস ডট ডট শেষ নাই। তাহলে এবার লেট ওকে আপ টু কি ইনফিনিটি তাই না। তাহলে ওকে আমরা এই সিরিজটা সাম করব। হিয়ার ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম a ইকুয়ালস টু কত 0.27 and common ratio and common ratio আটটা কি হবে বলো। কমন রেশিও ওই যে আগের ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে আমার। কমন রেশিও আমরা কি পাবো, এনি টার্ম ডিভাইডেড বাই প্রিভিয়াস টার্ম। তাহলে নিলাম এই টার্মটা 0.0027 ডিভাইডেড বাই প্রিভিয়াস টার্ম, এটা নাম 0.27। জানো তো এবার ডেসিমাল উঠাতে গেলে কি করতে হয়, এইদিকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এই ডেসিমাল উঠে যায়, আর এই ডেসিমাল উঠাতে গেলে ডেসিমালের জন্য 1 আর 4টা 0 দাও, তার মানে এটা হয় 1/2টা 0, দ্যাট মিন্স 0.01। তাহলে এখন লেখো সেন্স অ্যাবসলিউট ভ্যালু অফ r 0.01, এই যে এখন এটা ইকুয়ালস টু 0. এটা কত হলো, এটা ইকুয়ালস টু কত 0.01 is less than 1। ক্লিয়ার। তাহলে এখন দেখো যে এটা লেস দ্যান 1 আছে, তাহলে আমরা ইনফিনিটি কত সাম করতে পারবো। তাহলে সো সাম অফ দ্য সিরিজ, sum of the series up to infinity। তাহলে s ইনফিনিটি ফর্মুলাটা মনে আছে তো, a/1 minus r, a/1 minus r। এখন চলো এর ভ্যালু কত 0.27, 1 মাইনাস r এর ভ্যালু কত 0.01। এখন যদি আমি মাইনাস করি তাহলে কত হলো 0.27/0.99। তাহলে এখন আমরা পয়েন্ট উঠাই দিলাম, তাহলে 27/99 3 দিয়ে কাটা যায়, 9 দিয়ে কাটা যায়, 9 দিয়ে কাটালে 3/11 হয়। তাহলে অ্যানসার আমরা পেলাম এটাই, আমরা অ্যানসার পেলাম কত 3/11। দেখো অ্যানসার আমাদের আসলো 3/11, বুঝতে পারছো। ডেসিমাল উঠাই দিলাম, এখান থেকে উঠে গেল, এটা থাকলো কাটাকাটি করো, 9 দিয়ে কাটা যায়, তাহলে 3/11 হয়ে গেছে। এখন আসো চলো সামনের ম্যাথে যাই। ওকে পরের ম্যাথ 2 নাম্বারে কি আছে দেখো, 2 নাম্বার অনেকটাই। এখন চলো 2 নাম্বার, সেখানে কি আছে দেখো, সাম অফ দ্য সিরিজ আপ টু ইনফিনিটি। ওকে এখন 2 নাম্বারে যাও। ওকে 2, হ্যাঁ 2 নাম্বারে যাই। দেখো যে 0.27 স্যার এখানে 0.2727 কেন হয়েছে, ওইটা এরকম হবে, ওইটা
এটা এর ভ্যালু ডেসিমাল উঠাই দাও, এটা মাইনাস করো, মাইনাস করলে এটা হয়তো এবার ডেসিমাল উঠাই দিলাম, তাহলে কাটাকাটি করলে এটা Answer for 27.29 কেমনে হয়? এই যে 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটাকাটি যায় না, কে বুঝতে পারছো? 9 দিয়ে কাটলে 3, 9 11 যায় 3 বাই এত। সেটা বুঝছি, কিন্তু হলো 0.27 যেটা 0 decimal 27 হ্যাঁ এটা কেমনে 27 হচ্ছে? আরে বাবা, এখান থেকে ডেসিমাল, এখান থেকে ডেসিমাল বাদ দাও, হয়ে গেল। তো Dec- এটা কাটলে আরে জানো তো ডেসিমাল উঠাতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। বাবা ডেসিমাল উঠা যায় কি করে, যে দেখো 2.78 আর বাই 8.35, এখন ডেসিমাল উঠাবো, কিভাবে উঠাবো? এই ডেসিমাল উঠাতে গেলে এখানে 1 ডেসিমালের জন্য, আর দুইটা ডেসিমালের জন্য দুইটা জিরো দিতে হয়। এই ডেসিমাল উঠে গেছে, এটা উঠে গেছে, এবার এটা উঠাবো, তাহলে এখন এইটার জন্য 1 আর দুইটা ডেসিমালের জন্য দুইটা জিরো। বুঝতে পারছো? ও বুঝছি। আর এখানে তো আরো একটা মনে করো এখানে একটা বেশি থাকলো 8.575, তাহলে এখানে একটা জিরো হবে, কারণ এটাতে তিনটা ডিজিট আছে, তবে ডেসিমাল উঠাতে হবে তো, আর দুইটা আছে, এটা ডেসিমাল উঠাই দিলাম। কি ক্লিয়ার? ওটা এমনি ডেসিমাল উঠে গেল। ক্লিয়ার স্যার। এখন চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে আছে 2 পয়েন্ট কত 305, এই যে রিপিটিং ডেসিমাল, এই যে দেখো 305, তাহলে এটা কি হবে? তাহলে 2.305 এবার কন্টিনিউয়াস সাইন ডট ডট, মানে সব 305 হবে। এখন লেট, ওকে এটাকে আর একটু কাজ করি, তারপর না ক্যালকুলেশন করি। এটা হচ্ছে 2 প্লাস এই বাকি 2.305 প্লাস পয়েন্ট, তিনটা জিরো গ্যাপ রাখবো, এবার আবার 305 লিখবো, আবার এখন কয়টা জিরো রাখবো গ্যাপে পয়েন্টের পরে? তিনটা 6টা, 1 2 3 4 5 6, 305 প্লাস কন্টিনিউয়াস। তাহলে এখন এই হলো আমাদের কাজ। এখন দেখো আমরা এইটার কাজ করব, এতটুকু এই 2 থাক, তাহলে লেট এস ইনফিনিটি, হ্যাঁ এস ইনফিনিটি আছে 0.305 আচ্ছা সিএস ধরলাম, yes আমরা এটা লিখতেছি, হ্যাঁ 0.003305, পরেরটা আবার হ্যাঁ ওকে 305। এখন আমরা এই পার্টটা করতেছি। এখন এটার ফার্স্ট টার্ম কত? সেকেন্ডটায় আরেকটা জিরো, হ্যাঁ বলো। সেকেন্ডটায় আরেকটা জিরো হবে, যে জিরো। আচ্ছা দেখতেছি ওই হ্যাঁ এখানে আরেকটা জিরো হবে, ওকে এখানে আরেকটা জিরো হবে। তবে এটা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারো, মানে এই পার্টটা আমরা এই পার্টটা এইভাবে লিখতে পারি। হ্যাঁ 0 পয়েন্ট কত 305, এটা রিপিটিং ডেসিমাল। বুঝতে পারছো? এটা রিপিটিং ডেসিমালে ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো, এই পার্টটা, কারণ এই পার্টটা আমাদের এখানে আছে, সেটা ক্যালকুলেশন করছি। তাহলে এই কাজটা করে নাও, এটার কাজ করে তারপর এখানে কাজ করব। ওকে হিয়ার, তাহলে হিয়ার ফার্স্ট টার্ম a ইকুয়ালস টু এটা 0.305 and common ratio r any term divided by previous term is it now, তাহলে 0.305 divided by 0.305, তাহলে এটা করলে জানো তো এটা 1000 হবে, 1/1000। কি করে এইটা ক্যালকুলেশন করলে 1 এর পরে 3টা জিরো হয় মাত্র, ডেসিমাল উঠে গেল। আর এটার ক্যালকুলেশন করলে 0 পয়েন্ট কয়টা জিরো, এটা উঠে গেল, তাহলে পয়েন্টের জন্য 1 6টা জিরো, তাহলে 3টা থাকে। তার মানে এটার ক্যালকুলেশন করলে কত হয় 0.001। এখন আসো সাম অফ দ্য সিরিজ আপ টু ইনফিনিটি, তাহলে সেন্স অ্যাবসলিউট ভ্যালু অফ r
equals to absolute value of 0.01 equals to 0.001 less than 1 এটা less than 1 তাহলে so sum of the series up to infinity up to infinity yes infinity তাহলে s infinity দিলে কি করব আমরা তাহলে ওই আগের ফর্মুলা a by 1 minus r এখন এই আছে এটা 0.305 আর by 1 minus 0.001 তাহলে 0.305 আর এটা হবে 0.999 ওকে তাহলে এখন পয়েন্ট উঠাই দাও তাহলে কি পেলাম 305 আর এটা আছে 999 ওকে তাহলে এটা থাকলো আমাদের এখানকার অবস্থা এখন সব তাহলে therefore তাহলে এখন আমরা এই 2 এর সাথে প্লাস করে দেব এই পর্যন্ত থাকবে এটা প্লাস তার সাথে 2 তাহলে এখন লেখো therefore দিয়ে একটু কাজ করে ফেলো হ্যাঁ ওকে therefore আমরা কি পেলাম 2.305 এই রিপিটিং ডেসিমাল 2 তো থাকলো আর এই বাকি 2 হয়েছে এটা 305 বাই 999 এখন এটাকে একটু ক্যালকুলেশন করে দিলে এটা অবশ্য ই হবে না কোনো কিছু দিয়ে ডিভাইড হবে না হয়তো তাহলে আমাদের এটাই চলে আসলো অ্যানসার ওকে তাহলে 2 এর সাথে এটা ই করে রেখে দাও 2 এর সাথে নিয়ে রেখে দিলে হবে তাহলে ওকে এতই কষ্ট তাহলে এখন 2 হোল কত 305 আর কত 999 এটা তাহলে এটা আমাদের অ্যানসার ওকে এটা আমাদের দেখো অ্যানসার হলো এটা তাহলে আমরা এটার অ্যানসার পেলাম এটা প্লাস অ্যানসার 2 হোল কত 305 999 ওকে এটা দেখো 999 ওকে এবার 2 গেল স্যার হচ্ছে না একটু বলি আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরের ম্যাথে চলো যাই দেখি হ্যাঁ উপরে একটু মুছে দিই একটু এই জায়গাটা মুছে দিই কারণ ওষুধ তো আমার আগের পাল্টা জিনিস থেকে গেছে হ্যাঁ এখন আসো 3 নাম্বার 3 নাম্বারে যাই আমরা কি করব একই কাজ 3 নাম্বার 0.0123 এটা রিপিটিং ডেসিমাল 0123 তাহলে এখন ওই একই কাজ করব আমরা 123 তাহলে ওকে 0.0123 এবার 123 আসবে 123 এবার কন্টিনিউয়াস শেষ নাই বারবার 123 দেখো 123 এভাবে চলতে থাকবে রিপিটিং ডেসিমাল তাহলে এখন আসো এখন দেখো যে এটাকে আমরা কিভাবে সিরিজটা করব এবার 0.0123 প্লাস 0.3 নাম্বারটা না হ্যাঁ 3 নাম্বার এবার 4টা জিরো দেখো হ্যাঁ 4টা জিরো নাও একটা আরেকটা বেশি জিরো থাকবে একটা জিরো বেশি আছে তার কারণ এটা হচ্ছে 123 প্লাস আবার কয়টা জিরো 4 আর আবার 3 4 আর 3 123 প্লাস ব্যাপার এখন আসো তাহলে ওকে এখন আসো ফার্স্ট টার্ম কমন রেশিও বের করে আমরা ইনফিনিটি পর্যন্ত সাম করব তাহলে লেখো ফার্স্ট টার্ম এ তাহলে এটা আছে এটা 0.0123 and common ratio and common ratio any term divided by previous term তাহলে এটা নাও ডিভাইড বাই এটা বলো 0.04 তাই না 123 any term divided by previous term 0.0123 তাহলে আবারও একই হবে কারণ এটা উঠালে কয়টা জিরো হবে এদিকে 1 2 3 4 আর এটা ডেসিমাল উঠাই দিলে এদিকে আসবে 3 4 আর ওকে তাহলে এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ালো দেখো এটা তো কাটা চলে গেল ওই আগের মতো 1000
তিনটা জিরো থেকে যাবে, তিনটা জিরো থেকে যাওয়ার পরে এবারে একে ডেসিমালে করবো। একে ডেসিমাল করলে 0.01, 0.001। ঠিক আগের মতন মোটামুটি কাজ হয়েছে। সেন্স এত মানে সাম অফ দ্য সিরিজ আপ টু ইনফিনিটি। সেন্স ওকে, সেন্স কোনটা? absolute value of r equals to 0.001, absolute value 0.001 is less than 1. তাহলে so the sum of the series up to infinity তাহলে s infinity equals to a by 1 minus r. a মানে তো উপরের এটাই 0.0123 by 1 minus কত হলো 0.001। ঠিক আছে, ঠিক আগের মতন কাজ আমাদের 0.0123 আর ডিভাইডেড বাই এটা আসলো ওই সেই 999.9999। এখন এর ডেসিমাল বাদ দিব আমরা। ডেসিমাল বাদ দিলে অনেক পরে 3টা জিরো, বাট এখানে ডেসিমাল বাদ দিলে অনেক পরে 4টা জিরো। তাহলে এখন আমরা কি পেলাম? এই ডেসিমাল উঠে গেল, দুই ডেসিমাল শেষ। এখন 3 দিয়ে অবশ্য কাটাকাটি যাবে, 341 হয় এটা, আর এখানে আসতেছে 41 হলে এটা 333। এখন দেখো এখানে যেহেতু 3টা, এখানে 4টা, এখানে একটা জিরো থাকে, তাহলে একটা জিরো হয়। তাহলে ওকে, এটা অ্যান্সার। দেখো অ্যান্সার 41 ডিভাইডেড বাই 3330। দেখো 41 ডিভাইডেড বাই 33, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো 14 এর কত গেল? আমরা 3 বললাম। 4 নম্বরে চলো। 4 নাম্বার আবার ওই মানে আমরা হ্যাঁ লিখে নাও হ্যাঁ লিখে নাও। এরপর চলো আমরা 4 নম্বরে যাই। হ্যাঁ 2 নাম্বারটা এই সর্বনাশ। 2 নাম্বারটাতে দেখো সিরিজ বানালাম আমরা, বানাতে পারে ক্যালকুলেশন করে দিয়েছি। এটার কথা বলছো? হ্যাঁ ওটার 2টা পার্ট আছে। ওর একটা ইন্টিজার পার্ট এক পাশে বাদ দিয়ে দিছি আমরা, আর বাকি পার্টটা ক্যালকুলেশন করছি। আচ্ছা এটা শেষ হোক, এটা লিখে নিই, ওটা বলে দিচ্ছি। এখন দেখো এটা সেটা ছিল এরকম, এখানে 2 ছিল এক্সট্রা। স্যার মুছেন না, হ্যাঁ একটু একটা 2 বেশি ছিল। জি স্যার, এখন মানে এখানে একটা এরকম একটা 2 বেশি ছিল, ওই 2টা আমরা বাদ দিয়ে রাখছি। এই যে 2.305 ছিল এটা, তাহলে এই পার্টটার ক্যালকুলেশন করছি 0.305, এটা ক্যালকুলেশন করছিলাম আমরা। এই যে পয়েন্ট, আরে 2 তো যাবে না, 2 তো বাদ, ওটা পরে 2 প্লাস হবে। এটা ক্যালকুলেশনে যে ভ্যালুটা পাইছি তার সাথে 2 প্লাস, বুঝতে পারছো না? এটা মানে তো এটা ইকুয়ালস টু কত ছিল? প্লাস 0.305 এই যেটা। এইটুকুর ক্যালকুলেশন করব আমরা। এইটুকুর ক্যালকুলেশন করে ওটা বুঝতে পারছো তো মোমেন্টর? হ্যাঁ ওইটুকু ক্যালকুলেশন করে আমরা হ্যাঁ এটা মানে 2.305 হ্যাঁ ডেসিমাল ডে ইকুয়াল টু 2 প্লাস হ্যাঁ তাহলে এইটুকু ক্যালকুলেশন করে তারপর আমরা 2 এর সাথে প্লাস করতেছি। এখন এটা করব আবার, দেখো এই ম্যাথটা ওরকম আছে আর কিছু লেখা লাগবে না, কিছু লিখতে হবে না। এখন চলো লাস্টটা যখন লিখছি ওটা প্লাস করে দিয়েছি। এখন দেখো পরেরটা 4 নাম্বার। 4 নাম্বারে যে দেখো এখন 3 আছে, 3 পয়েন্ট কত আছে? 3 পয়েন্ট ওকে 0403 এইটা আছে দেখো 3.403 তো এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3.3 প্লাস 0.0403 থাক। এখন এটার ক্যালকুলেশন করব, বুঝতে পারছো?
এখন ওই 3 এর ক্যালকুলেশন করব না, এটা শেষ করব। তাহলে এখন দেখো নাও দিয়ে শুরু করলাম, নাও নাও, এই যে নাও 0.0403, 403 মানে 0.0403, 403, 403, 403। ওকে, কন্টিনিউয়াস না, প্লাস না ডট ডট, এটা কোনো প্লাস হবে না, ডট ডট। এখন চলো এটাকে একটু ক্যালকুলেশন করব। প্রথমে এই পর্যন্ত রাখবো 0.0403 প্লাস 0.4টা বাদ দেবো, কারণ এখানে 4টা ডিজিট আছে। এবার আবার 403, এরপর আবার কয়টা জিরো, 0.123456 7টা জিরো। এবার 403 প্লাস ডট ডট। তাহলে এখন এটা ক্যালকুলেশন করব, তারপর এটার সাথে প্লাস করব, বুঝতে পারছো? 3 এর সাথে এটা প্লাস হয়ে যাবে, এটা লিখে মানে 3 প্লাস হবে। তাহলে এখন চলো, ক্লিয়ার? এখন বুঝতে পারছো কিনা মোমিনুল? ওকে, লেফট। এখন দেখো লেফট, হিয়ার হিয়ার হিয়ার, ফার্স্ট টার্ম এ কষ্ট কত? 0.0403 and common ratio and common ratio আর তাহলে any term divided by previous term। এখন দেখো 0.0403 any term divided by previous term। তাহলে এখন এখানে 4টা থাকে, এখানে বেশি থাকে। দেখো এই ডেসিমাল উঠে গেলে 1 এর পরে 4টা জিরো হয়, আবার এই ডেসিমাল উঠাই দিলে 1 এর পরে আরো 3টা জিরো। তাহলে সব মিলে কাটাকাটি হয়ে যায়। দেখো এটা আর এটা নাম্বার তো কাটা হয়ে যায়। এখানে কত জিরো কাটা গেলে থাকে 1/1000, 1/1000। তাহলে ওকে, এটা আছে 0.001। এখন আসো সেন্স অ্যাবসলিউট ভ্যালু অফ আর। তাহলে ওকে 0.001, তাহলে 0.001 লেস দ্যান কত 1। তাহলে সাম অফ দ্য সিরিজ আপ টু ইনফিনিটি। সাম অফ the series sum of the series up to infinity, কত হবে? s infinity, sum of the series up to infinity। তাহলে ওকে a বাই 1 মাইনাস r। এখন এর ভ্যালু কত? এই যেটা প্রথম যেটা নিয়েছিলাম 0.0403, আর এখানে 1, হ্যাঁ 0.001। এখন দেখো মাইনাস করব, আর এর ভ্যালু বসাই দিলাম। এখন মাইনাস করলে কি হবে দেখো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলো হ্যাঁ 1 থেকে মাইনাস করলে 0.9999 হবে।
ওকে ডান, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো যে এখন এটা মাইনাস করব। যদি এটা মাইনাস করি 0.0403 আর এটা মাইনাস করলে 0.999 0.999 দেখো 0.999। তাহলে এখন ডেসিমাল উঠাই দাও। হ্যাঁ চলো ডেসিমাল উঠাই দিই, ওটা রেখে দিলাম ওইটুকু। হ্যাঁ যদি ওইটুকু লেখা যাবে না, তাহলে এখন এখান থেকে কি পেলাম আমরা এই ক্যালকুলেশনটুকু, এই যে পয়েন্ট এখানে উঠে গেল, এখানে একটা জিরো চলে আসবে। 403 ওকে 999 একটা জিরো আসবে। এটা কি আর কাটা যায়? এটা মনে হয় কাটা যাবে না। তাহলে সাথে আবার 3 আসবে, এই যে উপর 3 আছে দেখো, আমরা একটু ক্যালকুলেশন করেছি, বাকি 3টা আমাদের সাথে থেকে গেছে। 3টা কোথায় থেকে গেছে বুঝতে পারছো? ওকে, তাহলে এখন বাকি 3টা এখানে থাকবে, জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করছি। এই যে এস ইনফিনিটি, এই এস ইনফিনিটি এটা। তাহলে ওকে, তাহলে সো 3.043403 এই বিটুইন ডেসিমাল। তাহলে 3 এর সাথে এটা তো এতক্ষণ করলাম, তাহলে এটা হবে কত? 4039990। তাহলে এখন 3 হোল 4039990, এটা অ্যান্সার। দেখো এটা আমাদের অ্যান্সার। স্যার এখানে মিক্স ফ্র্যাকশন কেন হয়েছে? 3 এর সাথে ওটা জাস্ট 3 প্লাস করলে এখানে চলে আসে না? মিক্স ফ্র্যাকশন কে আবার উল্টা অন্য কিছু করা লাগে? ক্লাস 6 এ করো না এগুলো? ইন্টিজার আর ফ্র্যাকশন প্লাস করলে ইন্টিজারের কাছে ফ্র্যাকশনটা চলে যায়। হ্যাঁ আচ্ছা, এটা এটুকু মুছে দিলাম, এবার এটুকু না লিখে এখানে লিখি। তাহলে এটা করলে এটা আছে 403 আর এটা আছে 9990। এটা কত? 1 প্লাস হাফ, তাহলে কত হয়? 1 and half না? 5 and half, 5 plus half, তাহলে 5 and half না? ফ্র্যাকশন, তাহলে 3 and এত, তাহলে 3 সাথে চলে আসবে না? সে ওটা তো তার কিছু করা লাগবে না, ঠিক আছে? ইন্টিজার আর ফ্র্যাকশন এই যে প্লাস করলে এখানে চলে আসে জাস্ট। হ্যাঁ তাহলে ওকে, তাহলে এটা অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পেলাম এত, তাহলে এখানে অ্যান্সার পেলাম অ্যান্সার 4039990। আমি তোমাদের ফ্রাইডেতে একটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছিলাম। আচ্ছা নেন স্যার, কোন দিন? আমরা থিওরাম না 13 ধরবো, ওটাতে 13 চ্যাপ্টার 13টা নেবেন? ফ্রাইডেতে দিয়ে দিই 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, যে যেখানে স্যার পারে। 9টা থেকে 10টা নেন। 9টা থেকে 10টা দেন, আরেকটা 10টা থেকে 11। ও দুইটা ব্যাচ দেবো ওই সময় 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা দিয়ে দিয়ে পরে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে। মানে যে দুইটা দিলে যে এটাতে যার সুবিধা সেটা অ্যাটেন্ড করলো, ঠিক আছে? দিব দুইটা ব্যাচ ফ্রাইডেতে এক্সট্রা দিয়ে দেবো, কারণ 13 চ্যাপ্টারটা ধরবো ওই দিনে। ওকে, এখন দেখো তাহলে এই ফ্রাইডেতে এক্সাম দিবেন? না, এক্সাম তো নিবই। এক্সাম পরে আমি এক্সামের প্রশ্ন আগে চেক করে দিব, আমি করে ফেলবো না, যাতে অসুবিধা না হয়। একদম এবার একটা নিয়েন। আচ্ছা এখন দেখো এ প্লাস এ তারপর B। কোন টপিকের উপরে হবে এক্সামটা? এ বি স্কয়ার এখনো ঠিক করি নাই টপিক, তবে এটা এখন যেটা চলতেছে এত এই যে জিওমেট্রিক সিরিজ, কি বলছে? ফাইন্ড 7 টার্মস অফ দ্য সিরিজ। ওকে, এইটার উপরে এটার পরে এমসিকিউ নিব। আমি এমসিকিউ আজকে রাতে চেক করে ফেলবো, ঠিক আছে? গত সপ্তাহে কিসের পরে নিয়েছিলাম? এটার পরে এটার উপরে নেব আমি। হ্যাঁ, চ্যাপ্টার 7 এর উপরে। ওকে, স্যার আগেরবার নিছিলেন 9.2। না এবার 7 এর উপরে, চ্যাপ্টার 7 এটার উপরে নেব। আমি আজকে রাত্রে ওকে করে ফেলবো, যাতে ফ্রাইডেতে আমার ঝামেলা না হবে। ফ্রাইডেতে শুধু প্রশ্ন দিয়ে দিলে হয়ে যাবে, বিকালের থেকে দেওয়া শুরু করবো। এখন চলো, জি বলো। কোচিং খুলবেন না স্যার? কি
রাকিব স্যার কোচিং খুলবেন না স্যার? খুলতে হবে, দেখে 2 একের ভিতরে খুলে দেবো। হ্যাঁ, কারণ কলেজ থেকে 30 তারিখ পর্যন্ত দেখতেছি সরকার কি করে, ঠিক আছে, কি সিদ্ধান্ত দেয়। এখন চলো এ নাম্বার এ। হ্যাঁ, আমাদের কি বলছে 7 টার্ম অফ দ্য সিরিজ। তাহলে ফার্স্ট টার্ম এ, এখানে কিন্তু এ ফার্স্ট টার্ম। আচ্ছা, ফার্স্ট টার্ম ইকুয়ালস টু এ। কমন রেশিও আর এটা কত হবে তাহলে? এনি টার্ম ডিভাইডেড প্রিভিয়াস টার্ম, এ বি বাই এ, তার মানে বি কমন রেশিও। তাহলে 7 টার্ম অফ দ্য জিওমেট্রিক সিরিজ, মনে আছে তো? এ আর এর পাওয়ার n - 1, তাহলে 7 n টার্ম, এই যে n টার্ম অফ দ্য জিওমেট্রিক সিরিজ এত। তাহলে 7 টার্ম এ আর 7 - 1, তাহলে এত এ আর এর ভ্যালু কত? বি। তাহলে বি এর ভ্যালু আছে, বি এর পাওয়ার কত হচ্ছে? 6। তাহলে 7 টার্ম অ্যান্সার এত। এ আর বি এর পাওয়ার 6, 7 টার্ম অফ দ্য সিরিজ। এখন এটা গেল। এবার ওকে, বি নাম্বার a equals to 1, b equals to half. Determine the sum of the series up to infinity. a কত? ওকে, a আছে। সিরিজটা বের করলে করতে পারি, না বের করলে চলবে, ঠিক আছে, কমন রেশিও দিয়ে করলেই তো হয়ে গেল সাম। হ্যাঁ, কি ক্লিয়ার? যদি তুমি সিরিজটা বের করতে চাও করতে পারো, আর যদি বলো যে স্যার সিরিজ বের করবো না, আমাদের বলেছে এর ভ্যালু এত, তাহলে কমন রেশিও তো এটা হাফ। তাহলে এখন বুঝতে পারছো, সেভাবেও তোমরা করতে পারবে। আমাদের এখন সিরিজটা তো হ্যাঁ নিতে না। বি নাম্বার, হ্যাঁ, ফার্স্ট টার্ম এ কত? এ আছে হাফ, এ ইকুয়ালস টু হাফ মনে হয়। ফার্স্ট টার্ম এ না, এ আছে 1, সরি, এ আছে 1, and common difference আর বি ইকুয়ালস টু কত? হাফ। সিরিজটাকে বের করতে বলছে এখানে, কোনো ভাবে কি বলছে যে ডিটারমাইন দ্য সাম অফ দ্য সিরিজ আপ টু ইনফিনিটি এক্সিস্ট। যদি সিরিজটা বের করতে চাও করতে পারো, আর যদি না করতে চাও তাহলে সেন্স ওকে, আর অ্যাবসলিউট ভ্যালু অফ আর ইকুয়ালস টু হাফ এর অ্যাবসলিউট ভ্যালু equals to half is less than 1. So sum of the series. So look at there is exist sum of the series. So there exist sum of the series up to infinity. তাহলে ওকে, সো yes infinity ফর্মুলা কি? আপনি দেওয়া আছে কি বলো? কোশ্চেন কি স্যার b equal to half দেওয়া আছে? হ্যাঁ, b equals to half দেওয়া আছে, আর a আছে 1 দেওয়া আছে। তাহলে দেখো sum of the series, there exist sum of the series up to infinity. তাহলে sum of the series up to infinity আছে এটা s infinity। তো আগে সেই ফর্মুলাটাই s infinity যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। তাহলে ওকে, a মানে কত? 1, আর 1 মাইনাস কত? হাফ, আর এর ভ্যালু হাফ। তাহলে 1 থাকলো, এলসিএম করলাম, তাহলে 2 মাইনাস 1/2। তাহলে এখন এটা উল্টাই গেল, 1 ইন্টু 2/1, তার মানে 2 হলো অ্যান্সার। তাহলে এখন অ্যান্সার পেলাম আমরা 2। সব প্লাস করে পাবো মাত্র 2 ইনফিনিটি মতো সাম করলে। সিরিজটাকে একটু দেখাবো, না দেখালে চলবে? সিরিজ আর বের করলাম না, কারণ সিরিজ তো বের করতে বলেই নাই। এবার বলছে ডিটারমাইন দ্য সাম অফ দ্য সিরিজ, কি সাম অফ ফার্স্ট n টার্মস। ওকে, n টার্ম ফর্ম বাই দ্য রিপ্লেসিং 3 ইনস্টেড অফ a 3 ab এত। চলো এখন সিরিজটার দিকে তাকাই, এবার সি নাম্বারে যাব।
হ্যাঁ সি নাম্বারে যাই, দেখো সিরিজের কথা বলছি। এ ইকুয়ালস টু কত? এবার সি নাম্বার, এ ইকুয়ালস টু 3, এ বি ইকুয়ালস টু 3 3, আর এ বি স্কয়ার ইকুয়ালস টু 3 3 3। তাহলে সো দ্য সিরিজ 3 প্লাস 3 3, তিনটা 3, বুঝতে পারছো? এই যে দেখো, তাহলে ওকে সাম অফ দ্য সিরিজ আপ টু কি ইনফিনিটি, সাম অফ দ্য সিরিজ আপ টু ইনফিনিটি না n টার্ম লেফট, সাম অফ দ্য সিরিজ আপ টু n টার্মস, হ্যাঁ লেফট লেফট লেফট, the sum of the series। দেখে আমি একটু মিউট করে দিই, মিউট না করলে হয় না, কারো সাউন্ড আসলে আর একজনদের সমস্যা হয়, আমার কথাই শুনতে পাবো না তোমরা। সাম অফ দ্য সিরিজ আপ টু n টার্মস, সাম অফ দ্য সিরিজ, তাহলে সো সাম অফ দ্য সিরিজ আপ টু কত? ফার্স্ট n term, first n terms, sum of the series। কি রে জানি কি হলো, জানি কি সমস্যা? sum of the series up to first n terms bsn। তাহলে সো সে আগের মতন ফর্মুলা sn equals to 3 plus 3 3 plus 3 3 3 plus dot dot up to n term, up to n terms, n term। তাহলে এখন চলো 3 দিয়ে ডিভাইড করব, তাহলে sn divided by 3, তাহলে সব 1 1 হয়ে যায়, তিনটা 1 হয়ে যায়, প্লাস up to n term, n terms। এখন চলো 9 দিয়ে মাল্টিপ্লাই করব, 9sn বাই 3, এখানে অবশ্য কাটাকাটি যাবে, আমরা কাটাকাটি করতেও পারি, নাও করলে চলবে। তাহলে এখন এখানে আসবে আছে 9 9 9 9 9, ঠিক ওই একই up to n terms। তাহলে এখন ওকে আগের মতন এখন আমরা ক্যালকুলেট করব কি 10 minus 1, 10 square minus 1, 10 cube minus 1 plus up to n terms, first n terms আর কি। তাহলে এখন চলো প্রথম টার্মগুলো লিখবো ওই আগে যেভাবে কাজ, এই উপরে এই একটা লাইন। এখন ওই যে সেই আগের মতন কাটবো না, এটা রেখে দিই, লাস্টে কাটলে কাটতে পারো, সমস্যা নাই। তাহলে ওকে 9 by sn by 3 equals to 10 plus 10 square plus 10 cube plus up to n terms minus n। কেন মাইনাস n বুঝতে পারছো? এই যে -1 -1 -1, এইভাবে কয়টা -1 আছে? n নাম্বার অফ -1। তাহলে এই যে, তাহলে এখন চলো ফার্স্ট টার্ম কত? ওকে অর 9sn 3। হ্যাঁ এখন আমাদের একটা ফর্মুলা ছিল, মনে আছে তো? সাইড নোটে একটু লিখে, পাশে একটু লিখে আমরা ক্যালকুলেশন করবো, একটু লিখে আগে। ফার্স্ট টার্ম কত বলো? ফার্স্ট টার্ম a equals to 10, common ratio r equals to কত? 100 by 10 square, any term divided by previous term equals to 10। কি কথা বুঝতে পারছো? তাহলে এটা কি লেস দ্যান, এটা গ্রেটার দ্যান 1 হয়েছে না? তাহলে r is greater than 1 হয়েছে কিনা? তাহলে তাহলে r 9sn by 3, 9sn by 3 ফর্মুলা এখন কি পড়লো আমাদের? a rn minus 1
ইন্টু আর মাইনাস ওয়ান, মনে আছে তো? সামের ফর্মুলা গ্রেটার দেন অন হলে এটা, লেস দেন অন হলে বারোটা। এখন চলো ভ্যালু বসাই দাও। এ আছে 10, 10n মাইনাস ওয়ান বাই 10 মাইনাস ওয়ান, তাহলে 9 হলো। ঠিক আগের মতন ক্যালকুলেশন করো, যদি ক্যালকুলেশন করতে যাও একটু কাটিয়ে দাও, না হলে কারণ তো লাগতো না আমাদের এটা। তাহলে 3 ডিভাইড হয়ে যাবে Sn, তাহলে এই 3টার উপর যাচ্ছে না, এটা কেটে দিলাম। তাহলে ওকে 10, ওইখানে মাইনাস n আছে, মাইনাস n মানে বুঝছো এই nটা, এই মাইনাস n। তাহলে ওকে এটা 3 রাখো, অন্তত 3। হ্যাঁ, 10n মাইনাস 1 বাই 9, 9 মাইনাস n, তাহলে 9 এলসিএম করো, 3Sn, 10 ফার্স্ট ব্র্যাকেট 10 এর পাওয়ার n মাইনাস 1, 9n বাই 9। এখন এই 3 দিয়ে ডিভাইড করো, তাহলে 27 হয় Sn। আমরা Sn বের করতে বলছি আমাদের, সাম অফ দ্য সিরিজ আপ টু ফার্স্ট n টার্মস। তাহলে এখন দেখো যে কাহিনীটা কিরকম হলো। ওকে, তাহলে আর Sn, আর Sn, তাহলে 3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 10 এর পাওয়ার n মাইনাস 1 মাইনাস 9n বাই 3 শুধু ডিভাইড। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম, 27। আগের ব্যাচের হ্যাঁ, আগের ব্যাচের এটা আছে, বুঝতে পারছো? সাম অফ দ্য সিরিজ আপ টু ফার্স্ট n টার্মস, সাম অফ দ্য সিরিজ আপ টু ফার্স্ট n টার্মস, তাহলে যে n টার্মস Sn, তাহলে Sn এর ক্যালকুলেশনটা আমরা এইভাবে করে ফেললাম। তো ওকে, ঠিক আছে, আমাদের তাহলে আজকে এই পর্যন্ত।